হাই গাইস, আজকে মনে হচ্ছে ইফতারি রাস্তা করতে হবে, কারণ ইফতারিতে আর 1 ঘন্টা বাকি আছে। তো কী করবো ঠিক বুঝতে পারতেছি না, আর হেঁটেও যাওয়া সম্ভব না এত দূর। তো চট করে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা 100 টানো। তো রিক্সাওয়ালা মামাও নাছরবান্ধা, চারোদিকে না তাকায় দিল এক টান। তো কিছুক্ষণ যাওয়ার পরে আসলে একটা রিক্সার সাথে লাগাই দিয়েছিল, যাক সব পরে আমরা এটা ম্যানেজ করে নিছি। তো রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম, কারণ আমরা ভিতর দিয়ে যাচ্ছি। তো এই কারণে জ্যামটা বোঝা যাচ্ছে না, কারণ মেন রাস্তা দিয়ে কিন্তু প্রচুর জ্যাম। তো এদিক দিয়ে অনেক জ্যাম আছে, দেখুন ফুটপাতের দুপাশে ইফতারি নিয়ে বসে আছে সবাই। তো দেখা যাক কত সময়ের ভেতরে যেতে পারি এবং বাসায় গিয়ে ইফতারি করতে পারি কিনা, এটা বড় একটা বিষয়। মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত। সব রিক্সাওয়ালা সব ভিতর দিয়ে ঢুকছে, এই কারণেই আসলে খুব সমস্যা হচ্ছে, কারণ ভিতরতে কিন্তু আসলে অনেক রাস্তা অনেক জ্যাম ছিল। রিক্সাওয়ালা মামা গাড়ি টানতেছিল, কিন্তু টেনশন কিন্তু আমার হচ্ছিল, কারণ সময় কিন্তু খুব অল্প সময় বাকি আছে। তো বাসায় গিয়ে যে ইফতারি করতে পারবো কি না, এটা একটা বড় বিষয়। না হলে আজকে রাস্তায় ইফতারি করতে হবে। দেখা যাক কতটুকু সময়ের ভিতরে যেতে পারি। সামনে মনে হয় জ্যাম। আসলে বললাম না আপনাদের যে হাইওয়ে রাস্তা এখানে প্রচণ্ড জ্যাম, কারণ এই দিক দিয়ে যদি আসতাম তাহলে কিন্তু এত এত সময়ের ভিতরে আসতে পারতাম না, হয়তো বা মতিঝিল গিয়ে আটকা থাকতাম। তো দেখা যাক কী হয়। আসলে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত এই অবস্থায় থাকে, কারণ ঢাকা শহরে তো জানেনই, আপনি চলাফেরা করেন যে কী অবস্থা। ও, পুলিশ মামারা ডিউটি করতেছে, অনেকদিন পরে দেখলাম পুলিশও ডিউটি করে। রিক্সাওয়ালা মামা গাড়ির সাথে লাগাই দিছে, তো গালাগালি করতেছে। দেখুন কি জ্যাম।